আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই টাইটেল দেখে বুঝতে পেরেছেন, ক্লায়েন্ট হান্টিং। আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতি বার নতুন, নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এই ধরনের আমরা যেন ক্লায়েন্ট হান্টিং ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো আজকে যে ব্যাপারে আলোচনা করব, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা নতুন ডোমেইন কিনছে তাদেরকে টার্গেট কিভাবে করবেন? দেখেন, ফ্রিল্যান্সিং এর জগতে সবচেয়ে কঠিনতম কাজ হলো ক্লায়েন্ট হান্টিং করা। অনেকেই বলে যে স্কিল গ্যাদার করা খুবই জরুরি। এটা যেমন সত্য, তেমন পাশাপাশি আপনাকে ক্লায়েন্ট হান্ট করতে হবে। যেমন একটা কথা হয়তোবা আপনারা সবাই জানেন, আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনাটা মোটামুটি শেষ করে ফেলতে পারি। কিন্তু পড়াশোনা শেষ করার পর কে কতটা ভালো সাকসেসফুল ভাবে জব নিতে পারছে, ভালো সাকসেস হতে পারছে সেটা আসলে বিষয়। আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন বা কোথায় থেকে আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এটা কিন্তু কেউ দেখবে না। দিন শেষে সফলতাটাই সবাই দেখে, যে আপনি কতটা ভালো কাজ পান বা কাজ করেন, অনলাইনে টিকে আছেন, এটা আসলে সবাই দেখে। আমি এমন অনেকে দেখেছি যে যারা কিনা তেমন কাজ জানে না, কিন্তু ওরা ক্লায়েন্ট হান্টিং এ খুবই পারদর্শী, বা ওদের হাতে অনেক ক্লায়েন্ট থাকে কাজ করার জন্য, ওরা লোক দিয়ে কাজ করে থাকে। তো আসলে আমার এইটা হলো প্ল্যান আপনাদেরকে, যে এই ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স গুলো দেওয়া, যেন আপনারা খুব সহজে ক্লায়েন্ট হান্ট করতে পারেন। তাও আজকে আমি একটা ক্লায়েন্ট হান্টিং দেখাচ্ছি, সেটা হলো যারা ডোমেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা ডোমেন নিচ্ছে, এই ধরনের যারা বিজনেস করে, তাদেরকে টার্গেট করে আপনি কিভাবে মেল পাঠাবেন বা তাদেরকে কোথায় পাওয়া যায় সেই জিনিস নিয়ে আমি আসলে আলোচনা করব। দেখেন, এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, যারা নিউ ডোমেন রেজিস্ট্রেশন কোম্পানি। আমরা আসলে কি করি, যারা একটু অলরেডি তাদের ওয়েবসাইট আছে, অলরেডি তারা মার্কেটে অ্যাড চালায়, অলরেডি তারা এসইও করেছে, এই ধরনের লোকদেরকে নক করে থাকি অনলাইনের মধ্যে। আসলে এই জায়গায় অধিকাংশই যারা হান চালায়, এই জায়গায় ওরা হেরে যায়। কারণ যারা অলরেডি একটা কাজের সাথে এঙ্গেজ, তাদেরকে যদি আপনি নক করেন যে তোমার ওয়েবসাইট ডিজাইন করতে হবে কিনা, ওয়েবসাইট মার্কেটিং করতে হবে কিনা, তাহলে ওরা কিন্তু আপনাকে কাজ দিবে না। কিন্তু দেখেন, এই যাদেরকে আমি এখন টার্গেট করব, যারা একবার নতুন ডোমেন রেজিস্ট্রেশন করেছে, তাদেরকে যদি আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কাজ পাওয়ার চান্সটাও বেশি। তা আমি যদি ওয়েবসাইটটাতে যাই, এটা একটা ওয়েবসাইট, এখানে আপনি নতুন নতুন ওয়েবসাইট দেখবেন যারা কিনা আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছে, জাস্ট ডোমেন ক্রিয়েট করে রেখেছে। যেমন ধরেন, আমার একটা জুয়েলারি ব্যবসা আছে, আমি জুয়েলারির জন্য একটা আপনার ডোমেন বানিয়েছি। এখানে যদি দেখায় আপনাদেরকে, জাস্ট এই জায়গায় অনেকগুলো ডোমেন দেখতে পারবেন। কি কি ডোমেন এখানে আছে, দেখেন, নিউলি রেজিস্ট্রেশন ডোমেন ফ্রি ডাউনলোড, আমি এখান থেকে সকল ডোমেনগুলো দেখতে পারবো। এখন এখানে তারিখ সহকারে দেওয়া আছে, যেমন ধরো আজকে কয় তারিখ, আজকে হলো 20 তারিখ। লাস্ট আপডেট যে তারিখটা আসবে, যেমন 19/7/2026, এই তারিখে এই পর্যন্ত কারা 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 নতুন ডোমেন রেজিস্ট্রেশন করেছে, আপনি তাদের ডিটেলস দেখতে পারবেন। তো এখানে দেখেন, আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ফুল ডিটেলসটা কিন্তু আমার কাছে চলে আসছে। আহ, এই 20 তারিখের যে আপনার ডিটেলসটা আছে, এখানে 19 তারিখটাও আছে, 18 তারিখেও আছে। দেখেন, আপনি রিসেন্ট যারা ডোমেন রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে যদি টার্গেট না করে, আমি যদি ধরেন আহ 2 মাস আগে, 3 মাস আগে যারা ওয়েবসাইট করে বসে আছে, তাদেরকে টার্গেট করে কোনো লাভ নেই, কারণ তারা অলরেডি এই সেক্টরে কোনো মার্কেটার বলেন বা ডিজিটাল মার্কেটার বলেন, গ্রাফিক ডিজাইনার বলেন বা ওয়েব ডেভেলপার বলেন, অলরেডি হায়ার করে রেখেছে। তো তাদেরকে টার্গেট করে লাভ নেই। এখন আমি কি করব, জাস্ট এই শিটটা ওপেন করব। এই শিটটা ওপেন করলে এখানে আমি দেখতে পারবো এই যে নতুন যে রেজিস্ট্রেশন করেছে যে লিস্টগুলা দেখতে পারবো। তো আমি একটা একটা করে ওপেন করে দেখি এখানে কি কি আছে। তো ওপেন করে দেখলাম, এই যে লিস্ট আছে এখানে, ডোমেন নেম, এখানে অনেকগুলো ডোমেন নেম পেয়েছেন। তো ডোমেন নেম গুলা জাস্ট আমি কপি করি, সবগুলা কপি করে জাস্ট আমি এখানে অ্যাড করে দিই। জাস্ট এখানে লিখি মাল্টি ইউআরএল চেকার, মাল্টি ইউআরএল, ওপেন মাল্টি ইউআরএল, আমি লিখলাম ওপেন মাল্টি ইউআরএল এক্সটেনশন, এটা আমি অ্যাড করলাম। করার পর এখানে লেখা আছে ওপেন মাল্টিপল ইউআরএল, এটাকে জাস্ট আমি কি করলাম, অ্যাড টু ক্রম দিয়ে এটাকে অ্যাড করে নিলাম। কারণ কেন, একসাথে সবগুলো ইউআরএল ওপেন করব, যে কোনগুলো আসলে ভেরি ডোমেন আমার লাগবে, কারণ ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো এটা নামাই নেবেন সবাই, অ্যাড টু কম ক্রম করে।
জাস্ট আমি এটাকে ক্লিক দিব, তারপরে এখানে পেস্ট করব, এখানে আমি একসাথে ওপেন করব, ওপেন ইউআরএল। এখন আমি চেক করব যে কোন ডোমেনটা অলরেডি তারা কাজ করতেছে। দেখেন এটা একটা হয়তোবা স্টুডেন্ট বা টিচার রিয়েল এস্টেট একটা এলএমএস একটা সফটওয়্যার ধরতে পারেন। হয়তোবা আমি দেখি এখানে কি কি আছে। এটা এখনো ডিজাইন করা হয় নাই। এটাও, হ্যাঁ এটা ডিজাইন করা হয়েছে, এই যে এটা ডিজাইন করা হয়েছে, দেখেন ওরা এই সার্ভিসগুলো দিচ্ছে। আপনি যদি ওদের এখানে দেখেন, এখানে সকল কিন্তু লিস্ট দেওয়া আছে। সেখানে কয়টা লিস্ট না, আপনি দেখেন এখানে কতগুলো দেখছেন, অনেকগুলো আছে। আপনি 20টা করে টার্গেট করবেন কোনগুলা রেডি করা আছে, মানে রেডি করা যেগুলা ওইগুলাতে এসে নক করবেন। যেমন এটা এখনো আসা নাই, এটা চলে আসছে, কিন্তু এটা একটা গেম সাইট, এটা দরকার নাই। ভালো সাইটগুলো, এটাও জাস্ট ডোমেনটাই দেখা যাচ্ছে, এটাও লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। এটা দেখি, এটা দেখি, এটা দেখি, এটা দেখি। এই যে একটা পেলাম মাত্র, 10টা থেকে মাত্র একটা পেলাম, তো এগুলো দরকার নাই, এগুলো ফেলে দিই। আর যেগুলা ফরবিডেন বা ঢুকতে পারছেন না সেগুলা ভিপিএন অ্যাড করবে। তো আমি দেখে এটা দিই, এই যে এরকম। এখন আমি আরো 10টা বের করি এখান থেকে, আরো 10টা বের করি, এখানে যে আরো 10টা কপি করি, এখান থেকে সব যেগুলো আছে সব টাইপের নিতে পারলে ভালো। আপনারা কি করবেন, এই নোটপ্যাড থেকে আপনারা এটাকে এক্সেল শিটে নেবেন। তো যারা শপ আছে ওই তাদেরকে নক করবেন, কারণ তারা তো অবশ্যই ওয়েবসাইট ডিজাইন করবে, না হলে তারা ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করবে, না হলে তারা ওয়েবসাইটটাকে মার্কেটিং করবে। এটা 100%। এই এডুকেশন দরকার নাই, এগুলো দরকার নাই। জাস্ট এটা পেলাম, এটা এটা দেখি, কারণ এখানে প্রোডাক্ট সেল করতেছে মানে এটা দরকার আছে, এটা দরকার আছে, দরকার নাই। এই পাশে কি আছে, যে একটা পেলাম দেখছেন, এই যে একটা, এখানে এটা লাগবে না, এটা অন্য সাইড, এটাও লাগবে না, লাগবে না, আহ, তারপরে উম, এটা লাগবে না, এটা লাগবে। এই যে সার্ভিস দেখছেন, এই যে সার্ভিস পেলাম দেখছেন, এই যে সার্ভিস পেলাম। এখন আসেন, এখানে পাওয়ার পর কি করবেন। আমাদের মূল উদ্দেশ্য হলো এই ধরনের যে নতুন রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট গুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে। কন্ট্যাক্ট করার জন্য একটা সফটওয়্যার আছে, নাম হলো ইমেল হান্টার। ইমেলটা বের করবেন, ইমেল হান্টার থেকে, ইমেল হান্টার থেকে নিবেন। এই যে এটা ইমেল হান্টার এক্সটেনশন, এই যে একটু ক্রম দিবেন, নিয়ে নেবেন, একটা রিফ্রেশ দেন, দেখি আপনার হান্টার কাজ করে কিনা। এটা লাগবে না, এটা পেলাম। এখন দেখি, যদি এখানে না পাই তাহলে চলে যাব কন্টাক্ট আস, তারপরে অ্যাবাউট আস, তারপরে এখানে নিচের দিকে যাবেন, এখানে ফেসবুক দেখতে পারবেন যদি ফেসবুক থাকে, সোশ্যাল লিঙ্ক থাকতে পারে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, জাস্ট এখন আসেন, এই যে কন্টাক্ট আছে, তার নাম্বার, এই যে ফোন নাম্বার পাওয়া গেল দেখছেন, এই যে ফোন নাম্বারটা পেলাম দেখছেন, এই যে তার ফোন নাম্বারটা পেলাম। তো তাকে আপনি অফার করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে, আর তার ফেসবুকও আছে। হুম, তার ফোন নাম্বারটা পেলাম। আর এখানে যে আমি যাই, এখানে যে যাই, এটারও আছে সেম, এটারও যদি যান, এটারও সকল সকল তথ্য পাবেন। যেমন আমি এটার কথা বলি, এই যে দেখেন তার নাম্বারটা কিন্তু পেলাম। এখন এই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে কপি করে তাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এটা তার ইমেল, ইমেলে গিয়েও তাকে নক করতে পারেন। আর যদি না পান তাহলে আর একটা হলো অ্যাবাউটসে যাবেন, আচ্ছা কন্টাক্ট আস,
আছে কিনা দেখি। ফেসবুক আছে, তার ফেসবুক নাই, তার ফেসবুক নাই, তার ইমেল পেয়েছি, দেখেন এই যে ক্লিক করলাম একটা ইমেল পেয়েছি। তাহলে কি বুঝলেন, এইভাবে করে আপনি এই নতুন নতুন যে ডোমেন রেজিস্ট্রেশন হচ্ছে এগুলাকে আপনি নক করতে পারবেন, তাদেরকে আপনি চাইলে হান্ট করতে পারবেন। আমরা মূলত আপনাদেরকে দেখালাম আজকে যে কিভাবে আপনি নতুন রেজিস্ট্রেশন যে ডোমেন গুলো আসতেছে এগুলো কিভাবে আপনি হান্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের নতুন কোনো টপিক্সে, নতুন কোনো হান্টিং এ। আসসালামু আলাইকুম।